দেখুন বন্ধুরা, কেকটা কতটা আকর্ষণীয় ও লোভনীয় দেখতে হয়েছে। সুজির সাথে ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ মিশিয়ে অসাধারণ বাসবুসা কেকটি আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে গ্যাসের চুলায়। একদিন এভাবে বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমেই লাগবে চিনি শিরা। তার জন্য দেখুন আমি চিনি শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। এরপর ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর চিনি শিরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করছি। দেখুন এখন সুন্দরভাবেই ফুটে উঠেছে। আর ফুটে উঠলে কিন্তু এর থেকে আর বেশি এটা জাল করার কোনো রকম দরকার পড়বে না। আর চিনি শিরা যাতে জমাট বেঁধে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লিকুইড দুধ। আর লিকুইড দুধ দিলেও কিন্তু চিনি শিরা কিন্তু জমাট বাঁধে না। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও দিতে পারেন। দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর চিনি শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এটা এখন সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর তার ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এরপর দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি ডিম ইউজ করছি। যে সকল বন্ধুরা ডিম ছাড়া নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখান থেকে ডিমটা বাদ দিয়ে দেবেন, তাহলেও কিন্তু সুন্দর কেক তৈরি হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কিন্তু আপনারা এলাচ গুঁড়ো দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম আমি গোটা চিনি এখানে দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো করা চিনিও দিতে পারেন। এরপর সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে বাটার এখানে দিতে পারেন, তাতেও কিন্তু কেকের টেস্ট কিন্তু আরও অসাধারণ আসবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আমি নুনটা দিলে কিন্তু কেকের টেস্টটা বেশি ভালো আসবে। যে কোনো মিষ্টি আইটেম একটু কিন্তু নুন দিলে তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। এরপর দেখুন আমি সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দেব 2 চামচ ময়দা। আর যাতে কেকের টেস্ট অসাধারণ হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, কোনো রকম দলা ভাব নেই। এভাবেই খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এই মিশ্রণটা রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য একটু রেস্টে। দেখুন আমি চাপা দিয়ে দিলাম, আর 10 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা এখন খুলে নিলাম। আর মিশ্রণটা কিন্তু আগের থেকে খানিকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এখানে একটু লিকুইড দুধ ইউজ করব। তার জন্য দেখুন এই দুধটা আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দেখুন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকম ধরনের ব্যাটারটা আমি রেডি করেছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 4 ভাগের 1 ভাগের থেকে একটু কম দেখুন আমি দিয়ে দিলাম বেকিং সোডা। আর এরপর ওপর থেকে একটু লিকুইড দুধ আমি দিয়ে দিলাম যাতে বেকিং পাউডার আর বেকিং সোডা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর এরপর দেখুন আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি আলতো হাতে ঠিক একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। দেখুন মিশ্রণটা এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ঘরের থালা বাটি এগুলোর ভেতরে কিন্তু অবশ্যই করতে পারেন। আর নর্মাল সাদা খাতার পাতা আমি এখানে দেখুন নিয়েছি।
আর সাদা তেল দিয়ে দেখুন এভাবে আমি একটু ব্রাশ করে দিচ্ছি। আর সাদা তেল দিয়ে কিন্তু এই সাইডে কিন্তু কাগজগুলো খুব সুন্দরভাবে দেখুন আটকে দেওয়া যাবে। এভাবে একটু আমি সাদা তেলটা ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে কেকটা যখন তৈরি হয়ে যাবে এখান থেকে খুব সহজেই বের করে নেওয়া যায়। দেখুন আমি এভাবে সাদা তেল দিয়ে ভালো করে একটু ব্রাশ করে দিলাম। কেকের মোল্ড দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, দেখুন কেকের মিশ্রণটা আমি এখন মোল্ডের ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি একটু ট্যাপ করে দিয়েছি। আর এখানে একটা দেখুন বড় ধরনের আমি একটা জায়গা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ভালো করে ওপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট আমি এটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর ভেতরে দেখুন একটা স্ট্যান্ড আগে থেকে আমি রেখে দিয়েছিলাম। আর আপনাদের যদি স্ট্যান্ড না থাকে, এখানে কিন্তু একটা যে কোনো ছোটো বাটি একটু উপর করে দিয়ে দেবেন, তাতেও কিন্তু স্ট্যান্ডের আর প্রয়োজন পড়বে না। এখন আমি যে কেকের মোল্ড রেডি করে রেখেছিলাম, আমি এখন দেখুন এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো। আর এরপর আমি ওপর থেকে আবারও চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে 35 মিনিট আমি বেক করে নেব। আর বন্ধুরা, ওপরের চাপাটা আপনারা স্টিলের বা অ্যালুমিনিয়ামের দিয়ে চাপা দেবেন, তাহলে কিন্তু কেকের মধ্যে সুন্দর কালার আসবে। আর ঢাকনাটা এমনভাবে চাপা দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে, তাহলে কিন্তু কেক তৈরি হতে কিন্তু অনেক সময় বেশি লেগে যাবে যদি ভেতরের তাপটা বাইরে বেরিয়ে যায়। দেখুন আমি 35 মিনিট বেক করে নিয়েছি। আর 35 মিনিট পর দেখুন চাপাটা খুলে আমি কেকটা দেখুন একটু চেক করে দেখে নিলাম। একটা কাঠি দিয়ে এভাবে দেখলে কাঠির গায়ে যদি ব্যাটার না আটকায়, তার মানে বুঝতে হবে যে কেকটা রেডি হয়ে গেছে। দেখুন কাঠিটা একদমই পরিষ্কার এসেছিলো। কেক একদম রেডি হয়ে গেছে। আর কেক রেডি হওয়ার সাথে সাথেই আমি এটা কিন্তু নুন থেকে নামিয়ে রেখেছিলাম। আর এখন দেখুন অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। আর গায়ে যে কাগজটা ছিল সেই কাগজটা দেখুন আমি বের খুলে নিলাম। দেখুন কত সহজে কিন্তু কাগজটা দেখুন উঠে গেল। আর এরপর আমি এই কেকটা আবারও মোল্ডের ভেতরে রেখে দিচ্ছি। আর কেকের কালারটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু যে চিনির সিরাপটা আমি তৈরি করেছিলাম, দেখুন সেইটা আমি দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কেকটা ভীষণ সফট তৈরি হবে। আর এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপর দেখুন আমি আধ ঘন্টা পর কেকটা দেখুন কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে কেক তৈরি করলে কিন্তু ভীষণই অসাধারণ হয়। বাসবুসা কেক আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। এরপর দেখুন আমি একটু পিস পিস করে এটা কেটে নিচ্ছি। আর যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়েই কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু চেরি দিয়ে এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন একটুখানি এগুলো একটু চেপে চেপে একটু আটকে দিচ্ছি, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। দেখুন আমি এভাবে একটু আটকে নিলাম। যে কোনো ধরনের কিন্তু ড্রাই ফ্রুটস দিতে পারেন, ঘরে থাকলে দিতে পারেন, ঘরে না থাকলে কিন্তু নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি একটু সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এরপর এখান থেকে দেখুন একটা পিস আমি আপনাদেরকে বার করে দেখাবো। দেখবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, যেমন আকর্ষণীয় তেমনি কিন্তু লোভনীয়। আর খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ টেস্টি, আর দেখতেও ভীষণ সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। বাড়িতে প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। আপনারা কিন্তু এটা ডেজার্ট হিসাবেও খেতে পারেন। দেখুন আমি এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি কেটে দেখাবো যে বাসবুসা কেকটা কতটা অসাধারণ তৈরি হয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর একটা কেক এভাবে তৈরি করলে অনেকজন মিলে কিন্তু এটা খাওয়া যাবে। আর একটু চিনির সিরাপ আমি রেখে দিচ্ছিলাম, দেখুন ওপর থেকে আমি আবারও দেখুন দিয়ে দিচ্ছি। ভীষণই অসাধারণ যেমন দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ তৈরি হয়েছে। দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে, ভীষণই সফট। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।